হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওটা দেখার জন্য চেষ্টা করব এনআইডি কার্ডের কোন তথ্য আপনি চাইলেও কখনো সংশোধন করতে পারবেন না, আর কোন তথ্য আপনি সংশোধন করতে পারবেন। আজকের ভিডিওতে একটা সঠিকভাবে ব্যাখ্যা পাবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল আসে, আমরা যখন এনআইডি কার্ড হাতে পেয়ে থাকি অথবা স্মার্ট কার্ড যখন পেয়ে থাকি, বেশিরভাগ দেখা যায় আমাদের নাম মিস্টেক হয়, না হয় বাবার নাম ভুল হয়, না হয় মাতার নাম ভুল হয়, না হয় আমাদের ডেট অফ বার্থ যেটা আছে সেটা ভুল হয়। এখন আপনি কোনটা সংশোধন করতে পারবেন, কোনটা সংশোধন করতে পারবেন না, যেটা আসলে আপনাদের ভিতরে একটা কনফিউশন কাজ করে। দেখেন, এখানে এই স্মার্ট কার্ডের নাম হচ্ছে তাপি শেখ। আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন। কেননা আপনার একটা শেয়ারের কারণে আশেপাশে যারা আছে তারা কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু সচেতন হবে। এজন্য জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা যাচ্ছে এই স্মার্ট কার্ডের নাম হচ্ছে তাপি শেখ। আপনি এখন চাচ্ছেন তাপি শেখের পরিবর্তে নূর নাহার দেওয়ার জন্য, অথবা নাদিয়া সুলতানা দেওয়ার জন্য, অথবা ইসরাত জাহান দেওয়ার জন্য। আপনি চাইলে সেটা কখনো সংশোধন করতে পারবেন না। একটা ন্যাশনাল আইডি কার্ড যখন মেকিং হয়, আপনি চাইলে সে নামের পুরো নামটা জীবনে চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, তবে আপনি চেঞ্জ কোনটা করতে পারবেন, মনে করেন নাম হচ্ছে এখানে তাপি শেখ, আপনার এখানে মনে হচ্ছে এখানে আমার মোসাম্মদ দেওয়ার প্রয়োজন, বাট বাকি নামগুলো ঠিক থাকবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে সমস্ত ডকুমেন্ট নিয়ে মোহাম্মদ অ্যাড করতে পারবেন, মোসাম্মদ অ্যাড করতে পারবেন। অথবা দেখা যাচ্ছে এখানে তাফি শেখ আপনার নাম, এখানে শুধু তাফি আসছে, শেখ নাই, আপনি শেখটা অ্যাড করতে পারবেন। অর্থাৎ একটা নামের সাথে কিছু টুকিটাকি আপনি সম্পৃক্ত অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি যখন একটা ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি কার্ডের পুরো নাম চেঞ্জ করতে যাবেন, সেক্ষেত্রে চাইলে আপনি কখনো করতে পারবেন না। কারণ একটা নাম পুরোটা চেঞ্জ করা মানে ওই ব্যক্তি পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। সো আশা করি ক্লিয়ার। এরপর যেটা হয়, আপনার হচ্ছে বাবার নাম ভুল হয়। বাবার নামের ক্ষেত্রে সেম, আপনার বাবার নাম মনে করেন আব্দুর রহমান, আপনি চাচ্ছেন আব্দুর রহমানকে আবুল কালাম দেওয়ার জন্য, সেটাও চাইলে কখনো সংশোধন করতে পারবেন না। আপনার বাবার নাম যদি আব্দুর রহমান যদি হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আব্দুর রহমানের পরে আপনার বাবার নাম হুসাইন আছে, আপনি হুসাইনটা অ্যাড করতে পারবেন। অথবা দেখা যাচ্ছে আপনার বাবার নাম হচ্ছে শুধু রহমান, কিন্তু আব্দুল নাই, কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে আব্দুর আছে, আপনি আব্দুলটা বাদ দিয়ে রহমানটা রাখতে পারবেন, কিন্তু সম্পূর্ণভাবে কখনো পুরো নাম চেঞ্জ করতে পারবেন না। সো আশা করি ক্লিয়ার। এরপর যেটা হয় আপনার হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ মিস্টেক, ডেট অফ বার্থ আসলে আপনার চেঞ্জ করা পসিবল কিনা। হ্যাঁ, ডেট অফ বার্থ বর্তমান আপডেট অনুযায়ী 2025 সালের আপডেট অনুযায়ী আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের 1 মাস 6 মাসের ডেট অফ বার্থ ডিফারেন্ট থাকে, দেখা যাচ্ছে 3 বছর 4 বছর ডেট অফ বার্থ আমাদের ডিফারেন্ট থাকে। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনার ডেট অফ বার্থ যখন আপনার ডেট অফ বার্থ যখন দেখা যাচ্ছে মিস্টেক, সেক্ষেত্রে হচ্ছে আপনার সার্টিফিকেট আছে, সার্টিফিকেট ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে স্কুল সার্টিফিকেট যেটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমার তো আসলে ডেট অফ বার্থ নাই, সেক্ষেত্রে আমি কিভাবে চেঞ্জ করব? আপনার যদি সার্টিফিকেট যদি নাই থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনার নামে একটা হচ্ছে ভোটার টিকা কার্ড আছে, সে ভোটার টিকা কার্ড সহ আপনার হচ্ছে বিভিন্ন ডকুমেন্টগুলো নিয়ে, অন্য ডকুমেন্টগুলো নিয়ে আপনি হচ্ছে ভোটার ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ আপনি কোন জিনিস চেঞ্জ করতে পারবেন, কোন জিনিস চেঞ্জ করতে পারবেন না, আশা করি এতক্ষণ আপনি ক্লিয়ার হয়ে গেছেন। আমি বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য সরকারিভাবে যে ওয়েবসাইট, তাদের যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে একটু ওয়েবসাইট পেস্ট করবেন। আমি এটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা আমার ভিডিও দেখবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে ফলো করবেন। এই লিঙ্কটা সেখানে দেওয়া থাকবে। এই লিঙ্কটা দেওয়ার পর আপনি হচ্ছে সরকারিভাবে যে নির্দেশনাগুলো দেওয়া আছে, কোন তথ্য আপনি চেঞ্জ করতে পারবেন, কোন জিনিসটা চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা জিনিস এখানে পাবেন। সো আমার পেজটা চলে আসলো। এখন আপনি এখানে কি করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন। ঠিক আছে? জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখানে সরকারিভাবে অনেক রকম প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ যে প্রশ্নগুলো আমার মনে, আপনার মনে, সবার মনে জাগে, সে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এবং সে প্রশ্নের উত্তরও দেওয়া আছে। 1 নাম্বার যদি দেখেন, এখানে প্রশ্ন করা হয়েছে আপনার হচ্ছে কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়, এখানে কিন্তু উত্তরও দেওয়া আছে। ঠিক আছে? উত্তরও দেওয়া আছে। এখানে উত্তরে কি বলছে,
অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ কি বুঝছেন? আপনার কাজ যখন কোনো কিছু আপনি সংশোধন করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা প্রথমত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার উপজেলা পরিষদের পার্শ্ববর্তী থানা থেকে যেসব ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো নিয়ে অথবা আপনার জেলা নির্বাচন কমিশনার অফিস যেটা আছে সেখানে গিয়ে হচ্ছে আপনি তথ্য সংশোধন করতে পারবেন। বিষয়টা কিন্তু এমনটা না। ফার্স্ট হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার উপজেলা পরিষদ বলেন, ইউনিয়ন পরিষদ বলেন সেখানে গিয়ে যে সকল ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ঠিকঠাক করে আপনি সংশোধন করতে পারবেন। ২ নাম্বার যে প্রশ্নটা হয় থাকে, আপনার হচ্ছে যেটা প্রশ্ন বেশিরভাগ মানুষের মনে হয় থাকে সেটা হচ্ছে, কার্ডে আমি অবিবাহিত, আমার কার্ডে পিতা বা স্বামী লেখা হয়েছে, কিভাবে তার সংশোধন করা যাবে? সেক্ষেত্রেও হচ্ছে আপনি সংশোধন করতে পারবেন। এখানে আরেকটা যেটা বেশিরভাগ ভুল হয়, বিয়ের পর স্বামীর নাম সংশোধনের প্রক্রিয়া কি? দেখা যাচ্ছে আমাদের যখন অনেক সময় বিয়ে হয়, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে বিয়ের পর হচ্ছে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পর হচ্ছে আপনি আপনার হাসব্যান্ডের নামটা কিভাবে আসলে চেঞ্জ করা সম্ভব কিনা? অবশ্যই চেঞ্জ করতে পারবেন। অথবা দেখা যাচ্ছে প্রশ্নটা এরকম হতে পারে, আপনার হাসব্যান্ডের নাম হচ্ছে ইমরান, আপনার হাসব্যান্ডের নাম চলে আসছে রহমান। আপনার হাসব্যান্ডের নাম ইমরান, আপনার হাসব্যান্ডের নাম কার্ডের মধ্যে লেখা চলে আসছে মেহেদী। আপনি এটা কিভাবে চেঞ্জ করবেন? সেক্ষেত্রে এরা উত্তর দিছে, কাবিননামা, নিকাহনামা, স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন থানা জেলা নির্বাচন অফিসে বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড যদি আপনি যদি হাসব্যান্ডের নাম যদি চেঞ্জ করতে যদি চান অথবা আপনার হাসব্যান্ডের নামটা যদি ভুল যদি এসে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার বিয়ের কাবিননামা যেটা আছে সেটা এবং বর্তমান রানিং আপনার যে হাসব্যান্ড আছে সেই হাসব্যান্ডের আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনার পার্শ্ববর্তী থানার মধ্যে গিয়ে একটা হয়তোবা জিডি না হয় আপনার উপজেলা পরিষদে গিয়ে আপনার হচ্ছে কাগজপত্র নিয়ে সরাসরি আবেদন করতে হবে। এখানে উল্লেখ করে দিচ্ছে স্বামীর আইডি কার্ড সহ এবং আপনার বিবাহ কাবিননামা সহ আপনার হচ্ছে কি উপজেলা থানা পরিষদে গিয়ে অথবা জেলা নির্বাচন কমিশনারের যে অফিসগুলো আছে হেড অফিস সেখানে গিয়ে আপনার আবেদন করতে হবে। আশা করি ক্লিয়ার। এখানে আরো অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলো দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে? এখানে সেম ভাবে দেখেন উত্তর দিছে কি, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল তালাকনামা সংযুক্ত করে অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। আপনার হাজবেন্ডের সাথে যদি আপনার যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সেক্ষেত্রে আপনি চাচ্ছেন আপনি হচ্ছে নামটা চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, আপনার যে তালাকনামা কাগজ আছে তালাকনামার পেপারটা নিয়ে এবং হচ্ছে সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনার এটা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার পাশে উপজেলা পরিষদ বলেন, আপনার ইউনিয়ন পরিষদ বলেন সেখানে গিয়ে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে। সো আশা করি ক্লিয়ার। আজকের ভিডিওর মধ্যে আমি চেষ্টা করছি কোন তথ্য আপনি সংশোধন করতে পারবেন, কোন তথ্য সংশোধন করতে পারবেন না, প্রত্যেকটি জিনিস আমি এখানে তুলে দেওয়ার জন্য চেষ্টা করলাম। এর বাইরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম।